ফর্মুলা মাত্র ছাড়লাম, এখন 60টা ফর্মুলা হাতে রাখিয়া দিছি। বলে আমার বোন বিয়ে করতো না, আমারে বিয়ে করবো। একটি ঘটনা যা চমকে দেবে আপনাকেও। স্থানীয় এক সালিশে পরিচয় হয়েছিল ছাত্রলীগ সভাপতি শাকিলের সাথে। সে পরিচয় একসময় পরিণত হয় ঘনিষ্ঠতায়। ঘরে আসা যাওয়ার সুযোগে তৈরি হয় ভালো সম্পর্ক, আর সেই সম্পর্কে একসময় হয়ে দাঁড়ায় মরণ ফাঁদ। শুরু হয় ভয়ানক ব্ল্যাকমেইলের খেলা, যেটা শেষ হয় বিষের বোতলের হুমকি আর টাকা আদায়ের নোংরা ষড়যন্ত্রে। ন্যাক্কারজনক এই ঘটনা ভোলার লালমোহন উপজেলার চতলা এলাকার। একদিন হঠাৎ দুপুরে শাকিল এসে হাজির তৃণার বাড়িতে। হাতে বিষের বোতল, প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক সংগ্রহ করে ঘনিষ্ঠ কিছু ব্যক্তিগত ছবি। এরপর শুরু হয় মূল পরিকল্পনা, টাকা আদায়। শাকিল জানায় সে প্রবাসে যাচ্ছে, দরকার 5 লক্ষ টাকা, আর টাকা না দিলে সে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে সবকিছু। আয়সা আমাদের বাসায় নাস্তা পানি করছিল পরিচিত হিসাবে। তখন আমার মেয়ের থেকে আমার ফোনটা নিয়ে যায়, আমার মেয়ে কার্টুন দেখতেছিল ফোন দিয়ে, নিকে আমার পার্সোনাল সব ছবি, আমার স্বামীর সাথে আমার ঘনিষ্ঠ সব ছবি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে আমার নাম্বার সংগ্রহ করে আমার নাম্বারের ছবিগুলো পাঠাতে আসছিল। তখন ওরা আমি জিজ্ঞেস করছি একবার যে ছবিগুলো কই পাইছেন, ও বলতে আসে না। পরে লাস্টে বলছে ছবিগুলো এইভাবে পাইছি। তখন আমার ব্ল্যাকমেল করছে, তুমি আমার সাথে কথা বলো, ছবিগুলো আমি বাজারে কাউকে দেখাবো না বা কাউকে দিব না। তখন আমি ওই ছবিগুলো বাঁচানোর জন্য যে আমার হাজব্যান্ডের সাথে আমার ঘনিষ্ঠ ছবিগুলো যদি সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দেয় তাহলে কি হইবে, মান সম্মান বাঁচবে না। একটা পর্যায়ে আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিই যে এটা সম্পর্ক ঠিক হইতেছে না এভাবে। তখন সরকার পদত্যাগ করে, 5 আগস্টের পরে সরকার পদত্যাগ করেও তখন পাসপোর্ট করে বাইরে যাওয়ার জন্য। পাসপোর্ট করেও তখন আমার থেকে 4 লাখ টাকা দাবি করে। তখন ওরা আমি বলছি এই সম্পর্ক থেকে আমি একবার না একাধিকবার বেরিয়ে যেতে চাইছি। আপনি একবার হাত কাটেন, একবার মানুষের বাড়িঘর ভাঙেন, একবার নিজে আত্মহত্যা করে এভাবে আমার সম্পর্কটা আটকে রেখেছেন, একবার আমার ছবি ছেড়ে দিবেন, এগুলো বললা। কিন্তু এখন আমার পক্ষে সম্ভব না আপনাকে 4 লাখ টাকা দেওয়ার, আপনার থেকে সম্পর্ক থেকে আমি মুক্তি চাই। তখন জিজ্ঞেস করছে ওরে, ও হাতেও অনেকগুলো ওষুধ নিয়ে আইছে এবং কি ওর চোখ মুখে একদম নেশার মতন। তো আমি জিজ্ঞেস করছি আপনি এই জায়গা, তো আমার বলতেছে জানোয়ার বাচ্চা তুই আমার কল ধরস না কেন। আমি বলছি আপনি আমার থেকে 4 লাখ টাকা দাবি করছেন, আমি টাকা দিতে পারবো না। এবং কি ওর ফ্যামিলিও জানতো এই ব্যাপারে, ওর ফ্যামিলির আমি সব বলছি, ওর ফ্যামিলি কিছু বলেনি। পরে আমি বলছি 4 লাখ টাকা দিতে পারবো না এই জন্য। তো বলছে তুই যদি আমার সাথে যোগাযোগ না করাস এই মুহূর্তে আমি তোর বাসাতে বিষ খাম। তখন পাশে ভাড়াটি শুনবো, হুজুরা শুনবো, মেন রাস্তার সাথে ছিলাম, মান সম্মান খাতে। আমি বলছি যে আমি আপনার সাথে কথা বলবো, আপনি যান। ওই তাহলে বিশ্বাস করার জন্য কি করবো, তখন ও আমার সাথে একেবারে আপত্তি করে এবং কি ঘনিষ্ঠভাবে কিছু ছবি তুলে নিছে প্রমাণ সহ রাখার জন্য, যে না তুই যদি কোনোদিন কথা বলা বন্ধ করে যাস, আমি ঢাকা চলে গেলে বা বিদেশ চলে গেলে এরা তার প্রমাণ থাকবো। আমি তুলতে চাইনি এক হিসাবে। ও অনেক ইয়া করে ছবিগুলো আমার হাতে তুলেছে, তোর হাতে তুল, কোনোদিন কইতে না পারে আমি তোর সাথে জোর করে ছবিগুলো তুলছি, এমন আপত্তিকর ছবিগুলো দিয়ে এখনও বিদেশ যাওয়ার পরে আমার সাথে ব্ল্যাকমেল করতেছে ওরা। আমি 5 লাখ টাকা দিতাম, আর না হলে যে ছবিগুলো নিচে এর থেকেও খারাপ ভিডিও দিতাম, পুরো শরীরের উলঙ্গ ভিডিও দিতাম। আমি বলছি না আমি এটা পারবো না, আর আমার পক্ষে 5 লাখ টাকা দেওয়া সম্ভব না, আমার আমি দেশে চলে এসে একেবারে। ভুক্তভোগী নারীর টাকা না দিলে প্রবাসী গিয়ে সে শাকিল সত্যি ছবি পোস্ট করে দেয় ফেসবুকে। এমনই অভিযোগ ভুক্তভোগী নারীর। অশ্লীল ক্যাপশন দিয়ে একের পর এক ঘৃণ পোস্ট, সমাজ সংস্কার আত্মীয়, সব জায়গায় অপমান, অপদস্থতা আর চোখ রাঙানি। অথচ অভিযুক্ত শাকিল নিজেই চতলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি। রাজনৈতিক পরিচয়ের আড়ালে চলে এই অমানবিক অপরাধ। জামাইয়ের কাছে দিলে তো শেষ, তিলে তিলে তুই তো মরবি না বলে শেষ, কিন্তু আমি তোরে তিলে তিলে শেষ করে দিব। ওই সমস্ত জায়গাগুলা খুঁজে বাই করতে আসি। এখনো তো হাতে ফর্মুলা মাত্র ছাড়লাম, এখনো 60টা ফর্মুলা হাতে রাখিয়া দিছি। এমন এমন জায়গা থেকে প্রয়োগ করবো। এই আঘাতটা প্রথম পর্ব তোর সংসারে, দ্বিতীয় পর্ব তোর বাপের কর্মস্থলে, তৃতীয় পর্ব তোর পরিবারের, চতুর্থ পর্ব তোর দুই বোনের ভবিষ্যৎ ক্যারিয়ারে। মনে রাখিস আমি কি এখনো শান্ত হব রে, আরো অনেক কিছু দেখবি। এখন সাংবাদিকের কইছে বলে আমার বোন বিয়ে করতো না, ইয়া করবো কি জানে, আমারে বিয়ে করবো না, আমারে করবো, আর মামারে আর মামানিরে বলে কইছে হিয়া কিসারে বিয়ে করবো। এ ঘটনায় চুপ থাকেননি তৃণা বেগম। সাহস করে তিনি যান লালমোহন থানায়, দায়ের করেন একটি লিখিত অভিযোগ। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট করে বললেন, অপরাধী যেই হোক ছাড় নেই। পুলিশ কখনই অপরাধীর পাশে দাঁড়ায় না, ন্যায়ের পক্ষে পুলিশ সবসময় প্রস্তুত। এখানে তাদের ভিতরে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল। ও ছেলে যখন দেশে ছিল তারিখে 5ই আগস্টের আগে ছাত্রলীগের সভাপতি ছিল ইউনিয়ন। ও আবার 5 তারিখের পরে দেশ থেকে বিদেশ চলে গেছে, এখন মেবি সৌদি আরব আসে শুনতে পারছি। ও তার সেই ইন্টিমেট সম্পর্কের ছবিগুলোটাকে মুক্তি দিচ্ছে যে দিব, পাঠাবো। ও ব্রাহ্মণবাড়িয়া বিবাহিত, ও ব্রাহ্মণবাড়িয়া থাকেন, আমাদের এখানে থাকেন না। মাঝে মাঝে ওর নোয়াখালীতে ওর দুলাবের বাড়ি এসে তারপরে আমাদের থানায় গতদিন এসেছিলেন। আমরা অবশ্যই সঠিক যেটা শুনবো সেই
ব্যবস্থা নিব। বিষয়টা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার বিষয়টা সঠিক না। বিষয়টা হচ্ছে সে তার পরিবার পরিজনের কাছে দিচ্ছে মর্মে আমাদের একটা অভিযোগ। কিন্তু ওই ছবিগুলো আমরা এখন পর্যন্ত হাতে পাইনি। এটা আমরা যাচাই করতেছি, যাচাই করে যদি ঘটনার সত্যতা থাকে তাহলে আইনগত ব্যবস্থা এবং ভিকটিম যাতে সঠিক বিচার পায় সেই ব্যবস্থা গ্রহণ করবে। তৃণার এই সাহস যেন হয় সকল নারীর জন্য প্রেরণা। ভালো সম্পর্কের নামে প্রতারণা, বিশ্বাসভঙ্গ আর ব্ল্যাকমেলের বিরুদ্ধে এখন সময় রুখে দাঁড়ানোর। রাজনৈতিক পরিচয় নয়, বিচার চাই অপরাধের ভিত্তিতে। সমাজ আর কোনো নারী যেন শাকিলের মতো মুখোশধারীদের হাতে নিপীড়িত না হয়, এটাই এখন সময়ের দাবি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।